আমার প্রশ্ন হচ্ছে, অরূপ স্বরূপের সাম্রাজ্য দেখছি, প্রত্যেক জায়গায় বেডরুম দেখছি, বেডরুমে নানা রকম জিনিসও দেখছি, যদি এখানে সেটা পাওয়া যায়নি সৌভাগ্যবশত। বলুন স্যার। দেখুন, প্রতিদিন যেভাবে আমরা হয়তো সরকারটা পরিবর্তন না হলে তো অনেক কিছু জানতে পারতাম না, জানতাম না। আমরা একটা কথায় এখনো পর্যন্ত যে আমরা ডিবেটে বসি, অনেক দিন ধরেই বসছি, কোনোদিন আপনি জানবেন না যে আমরা বলেছি যে যেগুলো যেগুলো অন্যায় সেগুলো অন্যায়ই বলেছি। আমার কথা হচ্ছে, আমরা ছোটবেলায় যে ছাত্র রাজনীতির থেকে যে রাজনীতি কংগ্রেসের করেছি, সেখান থেকে একটা পার্টির এই যে উনি বললেন না, এটা কোনো পার্টিই নয়, নিশ্চিতভাবে একটা পার্টি। যখন পার্টিটা তৈরি হয় তখন বিজেপিরও সমস্ত লিডাররা মমতা ব্যানার্জিকে সাপোর্ট করেছিলেন, তার ধর্ণা মঞ্চে রাজনাথ সিংকে আমরা দেখেছিলাম। ফলে এই পার্টিটা গঠন হয়েছিল যে সিপিএম বামফ্রন্ট সরকারের যে অত্যাচার সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জিকে একমাত্র মুখ দেখা গিয়েছিল, সে নিরলস প্রচেষ্টায় তিনি একটা দল গঠন করেছিলেন। আমাদের কষ্টটা হয় অন্য জায়গায়। এই যে সন্দীপন সাহার মতো যে লিডাররা আপনারা দেখাচ্ছেন, আমরা ওর থেকে হয়তো বয়সে বড় বা ছোট আমি জানি না, কিন্তু মমতা ব্যানার্জির পার্টিটা গঠন হওয়ার আগের থেকে মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম, এবং পার্টিটা যখন গঠন হয় তখন মমতা ব্যানার্জির ধর্ণা মঞ্চে ছিলাম, শুধু একমাত্র মমতা ব্যানার্জির জন্য। আজকে এখনো পর্যন্ত তার জন্য মানে আই এম পেইং রেসপেক্ট টিল টুডে। উনি তো মানছেন না যে মমতা ব্যানার্জি কোনোভাবে নেত্রী, উনি বলছেন পরামর্শ নেব না। আমি দুটো কথা বলছি। দেখুন, এই পার্টিটা অনেক রক্ত দিয়ে, আজকে যেমন বিজেপির অনেক লোক মারা গেছেন, সুদীপ্ত দ্বারা বলবেন, সেরকম তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের প্রচুর নেতা নেত্রীরা প্রাণ দিয়েছেন সিপিএম কে। কিন্তু এখন লজ্জা হয় মণিশঙ্কর দা এগুলো দেখে যে এদেরকে সমর্থন করেছেন। না, এদের লাক্সারি বেডরুম বানিয়ে রেখেছে মানুষের টাকায়। আমি এটা তো আজকের দিনে, আজকে যখন বিজেপি এসেছে না, এগুলো লজ্জা। আজকে বিজেপি এসছে, তুই 5 বছর 10 বছর পর এই পার্টির কথা পরে যেটা চোখে দেখতে পাচ্ছি ওটা আমি নিশ্চিতভাবে আমরা বলছি, প্রথম দিন যখন এই তৃণমূল কংগ্রেসটা যখন এলো মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ তখন কিন্তু এই ধরনের কথা তোমার মতো বলেনি, বলার কোনো স্কোপ ছিল না। আমরা সেই মমতা ব্যানার্জিকে চিনি, সেই মমতা ব্যানার্জির উপর আবেগে আমরা কথা বলি। কিন্তু এই সন্দীপন সাহার মতো যারা লিডাররা, আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে তুমি ভোটে দাঁড়িয়েছো, যদি তোমার মনে হয় যে না অভিষেক ব্যানার্জি ঠিক নয়, মমতা ব্যানার্জি ঠিক নয়, তুমি পদত্যাগ করো। এক আর 2 নম্বর আমি একটা কথা বলবো কিশোরয়, আজকে বালিশ বিছানা তুমি যাই দেখাচ্ছ, আজকে অনেককে দেখাচ্ছে রাজপ্রাসাদ। আমার কথা হচ্ছে সিবিআই ইডি কটাতে চার্জশিট দিচ্ছে শুধুমাত্র চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি, সুরেন্দ্রনাথ কলেজ থেকে সুরুচি সংঘ আসছি স্যার, 5 দিন পরে আমার সঙ্গে কনভিকশন কতগুলো হচ্ছে, প্রত্যেকের কাছে যেতে হবে, সময় কম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।